কারণে আজকের কাউন্সেলিং স্থগিত রাখা হলো। পরবর্তী কাউন্সেলিং এর ডেট খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেই তারিখ অনুযায়ী আপনারা আবার এসে মিটিং রাখা হলো। পরবর্তী নার্সিং কাউন্সেলিং এর ডেট আজকে আর আপনারা এখানে অপেক্ষা করবেন না, নিজের নিজের গন্তব্যের দিকে এগিয়ে যান। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে সকলের কাছে একান্ত ওয়েলকাম টু নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো তোমরা ভিডিওটা দেখতে পেলে যে কিভাবে স্পোর্ট কাউন্সিলিং করতে হয়, ঠিক আছে? তো তোমাদের স্পোর্ট কাউন্সিলিং রিলেটেড যে কোনো ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে এই চ্যানেলটা, তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, ঠিক আছে? তো চলো, তো আজকে স্পোর্ট কাউন্সিলিং রিলেটেড কিছু কথা বলবো, তোমরা মন দিয়ে শুনবে। স্পোর্ট কাউন্সিলিং সাধারণত মপ আপ কাউন্সিলিং এর পরে যদি কিছু সিট ফাঁকা থাকে তাহলে স্পোর্ট কাউন্সিলিং করানো হয়, ঠিক আছে? তো স্পোর্ট কাউন্সিলিং তোমরা মানে কোথা থেকে জানতে পারবে? তো এখানে একটা আমি ওয়েবসাইট নিয়ে এসেছি তোমাদের সামনে, দেখো wbhealth.gov.in। এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করলে তোমরা এরকম একটা ফেস দেখতে পাবে। দেখো এখানে হোয়াটস নিউ, মানে এখানে নিউজ আছে। এখানে তোমরা কিন্তু স্পোর্ট কাউন্সিলিং এর যে নোটিশটা তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে, ঠিক আছে? তো স্পোর্ট কাউন্সিলিংটা মপ আপ কাউন্সিলিং এর পরে পরে সাধারণত দেয়। তো এটা তোমরা কিভাবে কবে দিতে পারে? আনুমানিক 10 থেকে 15 তারিখ, না হলে ম্যাক্সিমাম 20 তারিখের মধ্যেই কিন্তু স্পোর্ট কাউন্সিলিং এর নোটিশটা তোমাদের কিন্তু জারি করবে। এখানে wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমরা এখন দেখতে পাবে, ঠিক আছে? আর আমি অবশ্যই আমি যখনই নোটিশ দিবে, ঠিক আছে, তখন আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখে নিবে। তো ওই জন্য চ্যানেলটার নোটিফিকেশন বেল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন কলেজে, যেমন মালদা মেডিকেল কলেজ বা সাগরদা মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, যে কোনো মেডিকেল কলেজে মিনিমাম 2টা থেকে 3টা করে সিট এখনো ফাঁকা রয়েছে, ঠিক আছে? এটা গোপন সূত্রে খবর আমি পেয়েছি। কারণ বিভিন্ন মেডিকেল কলেজে আমার কিছু কলিগ কাজ করে, ঠিক আছে? তো সেখানে তারা বলেছে যে 50 টা যদি টোটাল সিট হয় তাহলে সেখানে কিন্তু 2টা থেকে 3টা সিট এখনো ফাঁকা আছে। কোন সিটগুলো ফাঁকা রয়েছে? যেমন হচ্ছে এসসি পিডব্লিউডি, যে এসসি পিডব্লিউডি কোনো ক্যান্ডিডেটই পাওয়া যায়নি, বুঝতে পারলে কি? ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি। এরকম আমি মিনিমাম 2টা করে সিট ধরলাম, তাহলে তবুও কিন্তু 50 থেকে 100টা সিট তোমাদের কিন্তু এখনো ফাঁকা রয়েছে। তো অনেকে কিন্তু স্পোর্ট কাউন্সিলিং এ জানতেই পারে না যে স্পোর্ট কাউন্সিলিং কখন হয়। স্পোর্ট কাউন্সিলিং সাধারণত এই স্বাস্থ্য ভবনে, এখানে তোমরা নোটিশটা যখন দিবে তখন ওখানে সমস্ত কিছু বলে দেওয়া থাকবে যে কোথায় হবে এবং কোন টাইমে হবে, ঠিক আছে? সাধারণত অফিস আওয়ারে হয়, 11টার সময় হয় এবং এটা সাধারণত স্বাস্থ্য ভবনও হতে পারে। কিন্তু এর আগের বার কিন্তু যেমন ক্যালকাটা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে পিজি হসপিটাল, পিজিতে কিন্তু 2023 সালে হয়েছিল। তার আগের বার কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজে হয়েছিল। এইবার কোথায় হবে এটা কিন্তু বলা যাবে না। এটা কিন্তু স্বাস্থ্য ভবন থেকেই ওরা বলে দিবে যে কোথায় হবে। সেটা স্বাস্থ্য ভবনও হতে পারে। ঠিক আছে? তো তোমরা তার আগে সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখবে। ঠিক আছে? ওখানে কিন্তু ডাইরেক্ট ভেরিফাই হয়ে, ওখানে যদি ডকুমেন্টস একটা মানে ভুল থাকে তাহলে কিন্তু ওখানে বাদ চলে যাবে তোমরা স্পোর্ট কাউন্সেলিং এ। তো কাগজগুলো বা ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো তোমরা কিন্তু একদম সমস্ত ডকুমেন্টস যেগুলো লাগবে, হ্যাঁ? আধার কার্ড থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু রেডি করে নিয়ে যাবে। রেডি করে রাখবে। আর আমি এই চ্যানেলে সবার আগে যখন নোটিশটা বেরোবে তখন সবার আগে আমি কিন্তু এই চ্যানেলে দিব। তো তোমরা কিন্তু প্রতিনিয়ত আমি আ আমি দেওয়ার আগে কিন্তু প্রতিনিয়ত তোমরা কিন্তু খবর এখানে রাখবে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে wbhealth.gov.in। এটা কিন্তু অনেকেই জানে না। ফলে না জানার কারণে অনেক দূর পর্যন্ত র‍্যাংকও কিন্তু এখান থেকে মানে যেতে পারে। বুঝতে পারলে কি? তো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু স্পোর্ট কাউন্সেলিংটা করো। স্পোর্ট কাউন্সেলিং এ অনেক দূর পর্যন্ত যেতে পারে। তোমাদের জেনারেল র‍্যাংক যাদের 10,000 এর মধ্যে আছে, তারা তো অবশ্যই স্পোর্ট কাউন্সেলিং করবে।
এবং যারা ক্যাটাগরি আছো তারাও কিন্তু করবে, ক্যাটাগরিতেও অনেক দূর পর্যন্ত যারা এসটি যারা আছো বা এসসি যারা আছো তাদেরও কিন্তু র্যাঙ্ক অনেক দূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? অরফেন যারা আছো তাদের র্যাঙ্ক তো এবার ৮০,০০০ পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু স্পোর্ট কাউন্সিলিংটা করো। এবার কিন্তু একটা শোনা যাচ্ছিল যে স্পোর্ট কাউন্সিলিং হবে না বা না হওয়ার চান্স বেশি। কিন্তু যেহেতু সিট কিন্তু এখনো ফাঁকা রয়েছে, হ্যাঁ? সে অনুযায়ী কিন্তু স্পোর্ট কাউন্সেলিং এবার হওয়ার মানে সম্ভাবনা প্রবল। 90% 95% কিন্তু এবার স্পোর্ট কাউন্সেলিং হবে। হুম? অনেক জায়গায় শোনা যাচ্ছিল যে স্পোর্ট কাউন্সেলিং এবার হবে না। কিন্তু এবার স্পোর্ট কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা 95% হতে পারে। যেহেতু সিট অনেকটা ফাঁকা রয়েছে। সরকারের তো আ মানে সিট ফিল আপ করা নিয়ে কথা, তাই না? তো সিট ফাঁকা রেখে তো কোনো লাভ নেই। তো যেগুলো ক্যাটেগরি থাকতে পারে, যদি ক্যাটেগরি পূর্ণ নাও হয় তবুও ওই সিটগুলো কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো তোমরা আ অবশ্যই আম আ ওয়েবসাইট wbhealth.gov.in এই ওয়েবসাইটটা ফলো করে প্রতিনিয়ত ১৫ থেকে ২০ তারিখের মধ্যে বা ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং নোটিশ কিন্তু জারি হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যারা মনে করছো যে আমরা অনেক দূরে র‍্যাংক, ঠিক আছে? তোমরা আ হয়তো না পরের বছর ভালো করে দিবে, ঠিক আছে? এরকম ভাবনা চিন্তা করছো। তো আমরা একটা নতুন আ আ অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচ চালু করছি। তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা এখন থেকে হয়তো প্রস্তুতি নাও যেন পরের বছর আরো ভালো করে তোমরা কিন্তু আ প্রস্তুতি নিতে পারো এবং ভালো র‍্যাংক একটা করতে পারো। ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। হ্যাঁ? আর নার্সিং রিলেটেড যেকোনো ইনফরমেশন, যেকোনো ভিডিও পেতে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ? আর এখানে এএনএম বা জিএনএম এর যেগুলো ইম্পোর্টেন্ট ক্লাস, হ্যাঁ? বায়োলজি হোক, ফিজিক্যাল সায়েন্স বা ইংলিশ সেগুলো আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করব। ফ্রি ক্লাসগুলো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু ফলো করবে, হ্যাঁ? তো থ্যাংক ইউ এভরিওয়ান।